বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফয়েজউদ্দিন ফয়েজ, সহকারী অধ্যাপক। আমি এসএসসি এইচএসসি ডাবল পজিশনে পাস করছিলাম, যেটি শিক্ষাগত যোগ্যতা যাকে বলে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি গণিত বিষয়ে বা উচ্চতর গণিত যাকে বলে। তো তখন থেকে আমি কলেজে শিক্ষকতার পরিপ্রেক্ষিতে বাচ্চাদেরকে পড়ায় আসতেছি। তো এতদিনের অভিজ্ঞতা বলে কিছু বলতে চাচ্ছিলাম যে বাচ্চাগুলা আমি একটা স্থানীয় গণ্ডির ভিতর বাচ্চাকে পড়াইতাম। হ্যাঁ, এখন আমি চিন্তা করতেছি যে আমি যেটুকু বুঝি ক্ষুদ্রতম হিসাবে বা যতটুকু জানি এই বিষয়ে এইটা আমি এখন একটা বৃহৎ পরিসরে বই প্রকাশ করতে যাচ্ছিলাম। সে আশা নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়াইছি। তো বিশেষ করে আরেকটু চিন্তা করলাম যে একটা বাচ্চা তার ব্যক্তিগত পড়াশোনার মানে দ্যাট ইজ প্রাতিষ্ঠানিক ছাড়া এক্সেস টাইমে এনাদার পর্যায়ে যে স্টুডেন্টরা পড়াশোনা করে, তো এই ক্ষেত্রে হয় কি যে একজন স্যারের কাছে দূরে যাওয়া প্লাস যাতায়াত খরচ এবং সময় খরচ ইত্যাদির প্রেক্ষিতে এইসব প্রতিকূল পরিবেশ থেকে স্বল্প খরচে একটা ভালো শিক্ষা নেওয়ার জন্য, হ্যাঁ, আজকালকার যুগে যে অনলাইন ক্লাসগুলো চলতেছে বা ইউটিউবে যে ক্লাসগুলো চলতেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে আমিও একটু ইচ্ছা প্রকাশ করতেছি যে আমার এইতে একটা চ্যানেল খুলে মানে তোমাদেরকে কিছু আমার যেটুকু জানা আছে এইটুকু তোমাদের ভিতরে বই প্রকাশের চেষ্টা করতেছিলাম। তোমরা আমার প্রশিক্ষণে যে কোনো ব্যাপারে তোমরা দেখবে যে একটু বুঝতে না পারলে আমাকে স্পন্ডিং করতে হবে। আর আমি যথেষ্ট চেষ্টা করি যে কোনো মানে কমনভাবে লেকচারগুলো দিতেও, যে আমি এমনভাবে লেকচারটা দিব যে একটা ভালো লেভেলের বাচ্চা তো বুঝতে পারবেই, বাচ্চার কোয়ালিটি আছে, একটা প্রথম লেভেল, একটা মাঝারি লেভেল, তারপরে আরেকটু ছোট লেভেল, এরকম 3 ধাপের স্টুডেন্ট আছে। আমি চেষ্টা করি 3 ধাপের স্টুডেন্টদের যেন একইভাবে শিখতে পারে। এতে একটু মাত্র হয় কি, যারা বেশি ভালো বুঝে তারা তাড়াতাড়ি বুঝে একটু চুপচাপ থাকার চেষ্টা করে, বা অনেকে একটু বিরক্তিবোধ হালকা হতেও পারে, কিন্তু সেটা হওয়া যাবে না, কারণ তার জ্ঞানটা আরো বৃদ্ধি পাচ্ছে এটা। আর মাঝারি পর্যায়ে বা দ্যাট ইজ দ্বিতীয় বা তৃতীয় গ্রুপের বাচ্চা যেগুলো আছে, ধাপের বাচ্চা যেগুলো আছে, এদেরকে আমি উপরে তুলে উঠার চেষ্টা করি। হ্যাঁ, তাতে ক্লাস 1 বাচ্চাটা যে ভালো বুঝে তারও উপকার হচ্ছে, আর এই মানে মাঝারি মেধাবৃত্ত বাচ্চাটাও বেশ শক্ত হয়ে আসতেছে, বুঝছো? হ্যাঁ, এই জন্য আমি এইভাবেই তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার ব্যাপারে তো বললাম, বাচ্চাগুলো একটু অনেকে মনোযোগী হয় না, ওটা মনোযোগী তোমাদের হইতে হবে। আর সেই সেন্স নিয়ে আমি তোমাদের এই উচ্চতর গণিত বোঝানোর চেষ্টা করার জন্য এই লাইনে দাঁড়িয়েছি, বুঝছো? আশা রাখি মনের কথাগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরাও যদি খুব ইন্টারেস্টেড হও তাহলে আমি কিন্তু বেশ তোমাদের জন্য এই বিষয়টার ব্যাপারে আমার লাইফে একটা উৎসর্গতা তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। অর্থাৎ আমি বাচ্চা স্টুডেন্টদেরকেই উৎসর্গ করতে সবচেয়ে ইন্টারেস্টেড হই। আমি যখনই পড়াতে বসাই তখনই আমি চিন্তা করি কোন বাচ্চাটা আমার বুঝলো না, কেন বুঝলো না, কি কারণে বুঝলো না। এটা বুঝছো? একটা অঙ্ক বোঝানোর সময় আমি দেখছি যে একটা অঙ্ক আমি বোঝাবো, সেই অঙ্কটা কিন্তু সাইড কথা তোমাদেরকে বলতে হবে। সাইড কথা বলে তোমাকে ইজি করে নিয়ে আসতে হবে, নিয়ে আসে তারপর অঙ্কটা তোমাকে ঢুকাইতে হবে, তারপর অঙ্কটাতে তোমাদেরকে ঢুকাই দেবে, তাহলে তুমি বুঝতে পারবে। আরেকটা জিনিস খেয়াল রেখো, একজন শিক্ষক বলতে আমার অভিজ্ঞতা বলে আমি দেখতেছি যে তোমাকে আস্তে আস্তে ইজি লেভেল বোঝাতে একটু প্রতিটা প্রশ্ন মারাতে একটু ইজি, মাঝারি এবং কমপ্লেক্স ধরনের অঙ্ক থাকে, বুঝছো? তা টিচারটাকে বুঝতে হবে যে আগে বাচ্চাটাকে আমি এমন লেভেলে নিয়ে চলে যাব যেন যে মনে করো 7 নম্বর অঙ্কটা বুঝাইলে সে ভালো বুঝবে, তাহলে আমাকে 7 নম্বরটা বুঝাইতে হবে। বুঝিয়ে তারপর দেখবো যে এরপরে বাচ্চাটা কোনটা বুঝাইলে আস্তে আস্তে
ওর ভিতরে একটা জটিল অঙ্ক সে আস্তে আস্তে ক্যাপচার করতে পারবে। এই পদ্ধতি অবলম্বন করে আমি বোঝানোর চেষ্টা করি, বুঝছো? এই যে সিরিয়ালি 1 থেকে 7 পর্যন্ত করতে হবে এর কোনো বিধান নেই। মূল কথা তুমি যেভাবে বুঝবে, তোমার মেধা যেভাবে খাবে আমাকে আমাকে সেভাবেই তোমাকে খাওয়াইতে হবে। এটুকু নিয়ে আমি চলি, এতে কোনো বাচ্চার বোঝাপড়ার খুব একটা প্রবলেম হয় না। আমি দেখছি যে যদি বাচ্চাটা মানে প্রশ্ন কি করবে সেটা যদি আমি বুঝে তাকে উপস্থাপন দিই, তোমার প্রশ্ন যদি তুমি আমার কাছে আগেই পেয়ে যাও, তাহলে তুমি আমাকে কি কমেন্ট করবে, তুমি আমাকে কি প্রশ্ন করবে। আমি সেভাবে লেকচার দেওয়ার অভ্যাস করছি, আসার আগে তোমরা সেভাবে পাবে। ইট ইজ আমার অ্যাডভাইস। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি যথেষ্ট চেষ্টা করবো, ইনশাআল্লাহ তোমরা এগিয়ে আসার চেষ্টা করিও। আসসালামু আলাইকুম।